রব্বুল আলামিন ডাক দিবেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সূরা মারইয়াম আয়াত নাম্বার 31। কত? ঈসা আলাইহিস সালামের সময় নামাজ এবং যাকাত কি ছিল, এবং আমি যেখানে থাকি না কেন আমাকে বরকতময় করেছেন এবং যতদিন জীবিত থাকি আমাকে নামাজ ও যাকাত আদায়ের হুকুম দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলতেছে আমি যেখানেই যাই সেখানে কি হয়? বরকত হয়। কি হয় বলেন তো? ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি যেখানেই যাইতেন সেখানে বরকত হতো। কেমন শুনবেন? বলবো। তিনি যখন মারিয়াম আলাইহিস সালামের পেটে, মারিয়াম আলাইহিস সালাম নিজেকে লজ্জিত মনে করে নিজ এলাকা ত্যাগ করে চলে গেলেন বিরান এক জমিতে, এক জায়গায় মরুভূমির নিকটে। কিন্তু সেখানে একটা খেজুর গাছ ছিল, ওই গাছটা ছিল একেবারে শুকনা, মরা খেজুর গাছ ছিল, এবং ওই খেজুর গাছের মাথা ছিল না। কি ছিল না? কি ছিল না? মাথা ছিল না। তো প্রসব বেদনা উঠছে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, কিন্তু ওই সময় ছিল ক্ষুধার্ত মারিয়াম আলাইহিস সালাম। তখন তিনি ক্ষুধার্ত যখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার গর্ভে বাচ্চা, আমি এদিকে ক্ষুধার্ত, আমি তো আর পারতেছি না। আল্লাহকে মারিয়াম বলে, জি তুমি যে শুকনা গাছটার সঙ্গে হেলান দিয়েছো, ট্যাক লাগাইয়েছো, এই গাছটা একটু ঝাঁকি দাও। কালকে সুবহানাল্লাহ বলেন, আর নাহলে ইফতারি কইরে তারপরে সুবহানাল্লাহ বলেন, কাজা রাখেন, ভাবি সহ একবারে বলবেন বাসায় যাইয়া সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম কিন্তু শুরুতেই গাছটার দিক তাকাইছিলেন, যখন দেখছে যে গাছের ঠাল নাই, মাথা নাই, ফল নাই, কিছু নাই, গাছটা শুকনা, তখন ভাবছেন যে হ্যাঁ এটা নিরিবিলি আছে, এখানে হেলান দেওয়া যায়। কিন্তু যখন ক্ষুধা লাগছে তখন আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি তো ক্ষুধার্ত। আল্লাহ বললেন, তুমি যে গাছে হেলান দিছো এটা একটু ঝাঁকি দাও। মারিয়াম আলাইহিস সালাম কয়, আল্লাহ এটা তো মরা গাছ, এটাতে তো কিছু নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এটাতে নাই কিছু, কিন্তু তোমার পেটে তো আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এটার মাথা নাই, কিন্তু এটার মাথার তো তোমার পেটে আছে, তুমি শুধু ঝাঁকি দাও, ওই যে তোমার গর্ভে যে আছে আমি তার বরকতে দেখো এটার থেকে কি করি। তিনি ঝাঁকি দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাছের থেকে পাকা ফল সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালামের সামনে উপস্থিত করে দিলেন। 100 200 না, 40 ছের একসঙ্গে এক বাদায় ছিল। এই জন্য বলা হয়েছে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমি যেখানেই যাই সেখানে বরকত। যেখানে যাই, সুবহানাল্লাহ বলেন, যেখানে যাই সেখানে বরকত। এরপরে বলেন, আমাকে নামাজ এবং যাকাতের আদেশ করা হয়েছে। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালামের সময় নামাজ এবং যাকাত